আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানাই আমার নতুন চ্যানেলে স্বাগত। আপনারা আমার চ্যানেলটি এই ভিডিওটি দেখার আগে দয়া করে একটু লাইক ও শেয়ার করে। আজকে আপনাদেরকে আমরা দেখাবো ইয়াকনি পোলাও। ইয়াকনি পোলাও বানাতে আমাদের প্রথমে ব্লেন্ডারে গরম মশলাগুলো গুঁড়া করে নিতে হবে। দারচিনি, এলাচ, লং, তেজপাতা এগুলো আমরা গুঁড়া করে নিব। তারপর আজকে আমরা প্রেশার কুকারে আজকে এই পোলাওটি রান্না করব। প্রেশার কুকারে প্রথমে চুলায় দিয়ে তেল দিব, তেলের মধ্যে আস্ত জিরা দিব। জিরাটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমরা পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু লালচে করে নিব। ঝাল যে যার মতো, যে যেরকম ঝাল খায় সে সেরকম ঝাল দিতে পারে। একটু হালকা লাল হয়ে আসলে আমরা ওই পেঁয়াজের মধ্যে আদা বাটা, রসুন বাটা, যে গরম মশলাটা আমরা গুঁড়া করেছি সেটা দিয়ে দিব এবং দিয়ে লবণ এবং শুকনো মরিচের গুঁড়া আমরা মিক্স করব। করে ভালো জিরা, গরম গোলমরিচের গুঁড়াটা দিব। দেওয়ার পর আমরা মশলাটা ভালো মতো কষিয়ে নিব। কষানো হলে আমরা মুরগির মাংসটা দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে মাংসটা আমরা ভালো মতো কষিয়ে নিব। যখন আমরা দেখব মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে তখন আমরা ঢাকনাটা দিয়ে দিব। আমরা কিন্তু কোনো রকমের পানি ইউজ করব না। আজকে আমরা মুরগি থেকে যে পানিটা বের হবে সেই পানিতে আমরা আজকে এই মাংসটি রান্না করব, এই পোলাও। এখন মাংস কষানো হয়ে গেছে, আমরা ঢাকনাটা দিয়ে ঠিক অপেক্ষা করব 2টা হুইসেল দেওয়ার জন্যে। 2টা হুইসেল দেওয়ার পর আমরা কিছুক্ষণ দমে রেখে তারপরে ভাপটা বের করে আমরা কুকার থেকে ঢাকনাটা খুলে নিব। ঢাকনা খুলে দেখেন যে কি পরিমাণ পানি বের হয়েছে মাংস থেকে। এই পানির সাথেই আমরা পোলাওয়ের চালটা দিয়ে দিব এবং সাথে আলু কেটে, পোলাওয়ের চালটা মিক্সড করে সাথে আলু কাটা আছে, আলু কাটাটা আমরা দিয়ে দিব, আলু কেটে। এবং আজকে পুরো রান্নাটা আমরা করব টক দইয়ের উপরে। কোনো রকম পানি ইউজ করব না। আমরা টক দইটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমরা অপেক্ষা করব 4টা থেকে 5টা হুইসেল দেওয়ার জন্যে। 5টা হুইসেলের পর আমরা ঢাকনা খুলে ফেলব। খুলে দেখেন যে কি সুন্দর আমাদের আজকে পোলাওটি হয়ে গেছে। আপনারা এটাকে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন